আজকে আমরা শিখব ৮০টি এমন গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক বাক্য যা আমাদের ডেইলি লাইফে প্রতিটা মুহূর্তে ব্যবহৃত হয়। আপনারা জানেন যে ইংরেজি শিখতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে প্রশ্ন করার বিকল্প নেই। যে যত বেশি ইংরেজিতে প্রশ্ন করতে পারে বা যার যত বেশি ইংরেজিতে প্রশ্ন করার দক্ষতা রয়েছে সে কিন্তু তত বেশি কনভারসেশনটা চালিয়ে যেতে পারে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে যাচ্ছি এমন গুরুত্বপূর্ণ ৮০টি প্রশ্নবোধক বাক্য যা ইংরেজি শেখার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া এই ৮০টি প্রশ্নবোধক বাক্য যদি আপনি আয়ত্ত করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন যে কারোর সাথে, যে কোনো ব্যক্তির সাথে। সো চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। হু আমরা ইউজ করব পার্সনের ক্ষেত্রে। হু মানে কে। চলুন এখন আমরা হু দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখে ফেলি। তিনি অথবা সে কে। হু ইজ শি। হু ইজ শি। বিশ্বের সেরা ফুটবলার কে। হু ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। হু ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। আপনার প্রিয় বন্ধু কে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আপনার সেরা বন্ধু কে কে অথবা আপনার প্রিয় বন্ধু কে কে। হু আর ইয়োর বেস্ট ফ্রেন্ডস। হু আর ইয়োর বেস্ট ফ্রেন্ডস। আপনি কে। হু আর ইউ। আপনি কে। হু আর ইউ। ওরা কারা। হু আর দে। হু আর দে। কে বাজারে যাবে। হু উইল গো টু মার্কেট। হু উইল গো টু মার্কেট। কে এই কাজটা করতে পারে। হু ক্যান ডু দিস ওয়ার্ক। হু ক্যান ডু দিস ওয়ার্ক। এই বাড়ির মালিক কে। হু ইজ দি ওনার অব দিস হাউস। হু ইজ দি ওনার অব দিস হাউস। কে তাকে সাহায্য করেছিল। হু হেল্পড হিম। হু হেল্পড হিম। এখন আমরা শিখব হোয়াট দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। হোয়াট আমরা ইউজ করব ইনফরমেশন দেওয়ার জন্য। হোয়াট মানে হলো কি। তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি বলতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তোমার নাম কি। হোয়াটস ইয়োর নেম। হোয়াটস ইয়োর নেম। তোমার বাবা কি কাজ করেন। হোয়াটস ইয়োর ফাদার। হোয়াটস ইয়োর ফাদার। তুমি আজকাল কি করছো। হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। আমেরিকা তুমি কি দেখেছ। হোয়াট হ্যাভ ইউ সিন ইন আমেরিকা। হোয়াট হ্যাভ ইউ সিন ইন আমেরিকা। দশম শ্রেণী পাশ করে তুমি কি করবে। হোয়াট ডু ইউ ইন্টেন্ড ডুইং আফটার পাসিং হাই স্কুল। হোয়াট ডু ইউ ইন্টেন্ড ডুইং আফটার পাসিং হাই স্কুল। তার প্রিয় রং কি। হোয়াট ইজ হার ফেভারিট কালার। হোয়াট ইজ হার ফেভারিট কালার। কয়টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম। হোয়াট ইজ দ্য টাইম। তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও। সিনেমা সম্পর্কে আপনার কি ধারণা। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মুভি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মুভি।
তোমার মা কি করছে? হোয়াট ইজ ইয়োর মম ডুইং? হোয়াট ইজ ইয়োর মম ডুইং? এখন আমরা শিখব হোয়ার দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। হোয়ার আমরা ইউজ করব প্লেস বোঝাতে। প্লেসের ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করব। হোয়ার মানে কোথায়। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথায় বাস করেন? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনার বাড়ি কোথায়? হোয়ারস ইয়োর রেসিডেন্স? হোয়ারস ইয়োর রেসিডেন্স? আপনি বইটা কোথা থেকে কিনেছেন? আপনি বইটা কোথা থেকে কিনেছেন? ফ্রম হোয়ার ডিড ইউ বাই দ্য বুক? ফ্রম হোয়ার ডিড ইউ বাই দ্য বুক? জুমা এখন তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো নাও জুমা? হোয়ার উইল ইউ গো নাও জুমা? আমি কোথায় নেমে যেতে পারি? হোয়ার ক্যান আই গেট ডাউন? আমি কোথায় নেমে যেতে পারি? হোয়ার ক্যান আই গেট ডাউন? আমি কোথায় ট্যাক্সি পেতে পারি? হোয়ার ক্যান আই গেট আ ট্যাক্সি? হোয়ার ক্যান আই গেট আ ট্যাক্সি? কোথায় সে? হোয়ার ইজ হি অর শি? হোয়ার ইজ হি অর শি? এখন আমরা শিখব হোয়েন দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হোয়েন আমরা ব্যবহার করব সময় বোঝাতে। হোয়েন মানে কখন অথবা কবে। তুমি কবে আমাদের এখানে আসছো? হোয়েন আর ইউ কামিং টু আস? হোয়েন আর ইউ কামিং টু আস? তুমি কবে আসছো? হোয়েন আর ইউ কামিং? তুমি কবে আসছো? হোয়েন আর ইউ কামিং? তুমি মাসুমের সঙ্গে কবে দেখা করেছিলে? হোয়েন ডিড ইউ মিট মাসুম? হোয়েন ডিড ইউ মিট মাসুম? তোমার কাজ কবে শেষ হবে? হোয়েন উইল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক? হোয়েন উইল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক? তুমি কখন আমার সাথে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট মি? তুমি কখন আমার সাথে দেখা করবে? হোয়েন উইল ইউ মিট মি? কখন এলে? হোয়েন ডিড ইউ কাম? কখন এলে? হোয়েন ডিড ইউ কাম? তুমি কখন শুতে যাও? হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন শুতে যাও? হোয়েন ডু ইউ গো টু বেড? আবার কবে দেখা হবে? হোয়েন শ্যাল উই মিট অ্যাগেইন? হোয়েন শ্যাল উই মিট অ্যাগেইন? তুমি কখন অফিসে যাবে? হোয়েন উইল ইউ গো টু অফিস? হোয়েন উইল ইউ গো টু অফিস? এখন আমরা শিখব হোয়াই দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হোয়াই আমরা ব্যবহার করব কারণ বোঝাতে। হোয়াই মানে কেন। তুমি কেন এত ক্লান্ত? হোয়াই আর ইউ সো টায়ার্ড? হোয়াই আর ইউ সো টায়ার্ড? কেন তুমি স্কুলে যাও না? হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল? কেন তুমি স্কুলে যাও না? হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল? তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন? হোয়াই ইউ ড্রপড ইউর স্টাডিজ? হোয়াই ইউ ড্রপড ইউর স্টাডিজ? আপনি কেন এত কষ্ট করছেন? হোয়াই ডু ইউ ট্রাভেল ইউর সেলফ? হোয়াই ডু ইউ ট্রাভেল ইউর সেলফ? তুমি ওখানে কেন বসে আছো? হোয়াই আর ইউ সিটিং দেয়ার?
Why are you sitting there? তুমি গতকাল কেন আসনি? Why didn't you come yesterday? তুমি গতকাল কেন আসনি? Why didn't you come yesterday? আপনি আজ অনুপস্থিত কেন? Why are you absent today? আপনি আজ অনুপস্থিত কেন? Why are you absent today? তুমি এখানে অপেক্ষা করছো কেন? Why do you wait here? Why do you wait here? আপনি দৌড়ান কেন? Why do you run? আপনি দৌড়ান কেন? Why do you run? তুমি কেন কাঁদছো বাবু? Why are you crying baby? আপনি সেখানে কেন গেছেন? Why have you gone there? আপনি সেখানে কেন গেছেন? Why have you gone there? তুমি হাসছো কেন? Why are you laughing? Why are you laughing? তুমি কেন আমার সাথে কথা বলছো? Why are you talking to me? তুমি কেন আমার সাথে কথা বলছো? Why are you talking to me? এখন আমরা শিখব which দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। which আমরা ব্যবহার করব কোনো কিছু পছন্দ করা অর্থে, অর্থাৎ which মানে হলো কোনটি। তুমি কোনটি পছন্দ করবে? which would you like? তুমি কোনটি পছন্দ করবে? which would you like? তুমি কোন বইটা পড়ছো? which book are you reading? তুমি কোন বইটা পড়ছো? which book are you reading? কোনটি তোমার প্রিয় পুস্তক? which is your favorite book? কোনটি তোমার প্রিয় পুস্তক? which is your favorite book? আপনার প্রিয় রং কোনটি? which is your favorite color? which is your favorite color? আপনি কোন জিনিস চান? আপনি কোন জিনিস চান? which things do you want? which things do you want? আপনি কোনটি পছন্দ করেন? which do you prefer? which do you prefer? আপনি কোন জাদুঘর পরিদর্শন করেছেন? which museum did you visit? আপনি কোন জাদুঘর পরিদর্শন করেছেন? which museum did you visit? কোন কাজ আমার জন্য সবচেয়ে ভালো? which job is best for me? কোন কাজ আমার জন্য সবচেয়ে ভালো? which job is best for me? আমরা কোন গাড়িতে যাচ্ছি? which car are we going in? which car are we going in? এখন আমরা শিখব হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হাউ মানে কিভাবে, বা কোয়ালিটি বা অবস্থা বা কন্ডিশন, এই রকম কোনো কিছু বোঝাতে আমরা হাউ ব্যবহার করব। আজ সে কেমন আছেন? আজ সে কেমন আছেন? হাউ ইজ শি টুডে? হাউ ইজ শি টুডে? আপনি ভালো তো? হাউ ডু ইউ ডু? আপনি ভালো তো? হাউ ডু ইউ ডু? বাড়ির সকলে ভালো তো? হাউ ইজ দ্য ফ্যামিলি? হাউ ইজ দ্য ফ্যামিলি? এখন আপনার মা কেমন আছেন? হাউ ইজ ইউর মাদার নাও? এখন আপনার মা কেমন আছেন? হাউ ইজ ইউর মাদার নাও? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক? হাউ লং উইল ইট টেক? সে অফিসে কেমন করে যায়? হাউ ডাজ হি গো টু অফিস? হাউ ডাজ হি গো টু অফিস?
তুমি স্কুলে কি করে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু স্কুল? তুমি স্কুলে কি করে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো টু স্কুল? আপনার ছেলের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর সন? হাউ ওল্ড ইজ ইয়োর সন? আপনি কিভাবে তাকে খুঁজে পেলেন? হাউ ডিড ইউ ফাইন্ড হার? আপনি কিভাবে তাকে খুঁজে পেলেন? হাউ ডিড ইউ ফাইন্ড হার? এখন আমরা শিখব হুজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হুজ মানে ওনারকে বোঝায়, অর্থাৎ আমি মালিককে তাকে বোঝায়। হুজ মানে কার, অর্থাৎ কোনো জিনিস কার মানে মালিকানা বোঝাতে হুজ ব্যবহার করতে হয়। এই পার্সটি কার? হুজ ইজ দিস পার্স? হুজ ইজ দিস পার্স? তারা কার বাড়িতে থাকেন? হুজ হাউস ডু দে লিভ ইন? হুজ হাউস ডু দে লিভ ইন? কার ছাতা নিলে? হুজ আমব্রেলা ডু ইউ টেক? কার ছাতা নিলে? হুইজ আমব্রেলা ডু ইউ টেক? কার সেলফোন বাজে? হুজ সেলফোন কিপস রিঙ্গিং? হুজ সেলফোন কিপস রিঙ্গিং? এই বইগুলো কার? হুজ বুকস আর দিস? হুজ বুকস আর দিস? এখন আমরা শিখব হুম দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হুম আমরা তখনই ব্যবহার করব যখন অবজেক্টকে বোঝানো হবে। পার্সন বোঝাবে অবশ্যই, কিন্তু এটা অবজেক্টকে বোঝাতে আমরা হুম ব্যবহার করে থাকি। হুম মানে কাকে। তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি? তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি? তুমি কাকে বিশ্বাস করেছিলে? হুম ডিড ইউ বিলিভ? তুমি কাকে বিশ্বাস করেছিলে? হুম ডিড ইউ বিলিভ? সো এই ছিল ৮০টি গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক বাক্য, যা আপনাদের অনেক উপকারে এসেছে। আশা করি এই লেসনটি থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন। সো লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। গুড বাই। আসসালামু আলাইকুম। মুকুল আহমেদ।